আসসালামু আলাইকুম। স্কিল ফ্লেয়ারের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ নাসিম ইকবাল। বেসিক প্রিমিয়ার প্রো বাংলা টিউটোরিয়ালের আজকে পঞ্চম পর্ব, যেখানে আমরা শিখছি কিভাবে ভিডিও এডিটিং করব। ধারাবাহিক এই সিরিজের আজকের পর্বে আমরা দেখব কিভাবে ভিডিওকে জুম করতে পারি, কাট করতে পারি, কিংবা রোটেট করতে পারি, কিংবা আমরা চাইলে এভাবে প্যান জুমও করতে পারি। এই জিনিসগুলো আমরা কিভাবে করব সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকের পর্বে। তো চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমরা চলে এসেছি প্রিমিয়ার প্রোতে। এখানে আমি আগে থেকে একটা প্রজেক্ট সেটিং করে নিয়েছিলাম, যেখানে আমি একটা ভিডিও ইম্পোর্ট করেছি। আপনারা যদি একটা ভিডিও কিভাবে প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট করতে হয় বা কিভাবে নতুন সিকোয়েন্স তৈরি করতে হয় এই বিষয়গুলো সম্পর্কে না জেনে থাকেন, তাহলে আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখন আমি এই ভিডিওটাকে ড্র্যাগ করে আমার টাইমলাইনে নিয়ে আসলাম। টাইমলাইনে আনার সাথে সাথেই আমার এখানে একটা নতুন সিকোয়েন্স তৈরি হয়ে গেল, এবং এই ভিডিওটাকে আমি ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন বাম পাশে উপরে ইফেক্ট কন্ট্রোল নামে একটা নতুন উইন্ডোজ চলে এসেছে, যেখানে আমাদের অনেকগুলো অপশন আছে। এখন এই ইফেক্ট কন্ট্রোল অপশনটা আপনি যদি খুঁজে না পেয়ে থাকেন বা কোনো কারণে আপনার এখানে মিসিং দেখাচ্ছে, তাহলে আপনি এটাকে উইন্ডোজে গিয়ে ইফেক্ট কন্ট্রোল নামে যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে দিলেই এই অপশনটা চলে আসবে। এখন আমরা প্রথমেই আসি। এখানে আমরা প্রথমে উপরে দেখতে পাচ্ছি মোশন নামে একটা অপশন আছে। এই মোশনের ভিতরে আরো দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পজিশন আর একটা হচ্ছে স্কেল। এখন আমাদের এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটাকে আমরা যদি রেজর টুল দিয়ে একটা কাট করে দেই, পরবর্তী কিছু দূর গিয়ে আমরা আরেকটা কাট করে দিলাম। আমরা চাচ্ছি এই যে মাঝামাঝি এই অংশটুকুকে আমরা জুম করব, বাকি অংশগুলো আগের মতোই থাকবে, কিন্তু মাঝের এই অংশটুকু জুম হবে। তাহলে আমাদের কি করতে হবে? আমরা এই স্কেলটাকে বাড়িয়ে দিব। আমাদের পজিশনের যদি দরকার হয়, সেটাকে পজিশনে আমরা হরিজন্টালি বা ভার্টিক্যালি আমরা চেঞ্জ করতে পারবো আমরা চাইলেই। তো আমরা এখন যদি দেখি তাহলে ভিডিওটা কেমন আসবে। জুম হলো, আবার জুম আউট হলো। এটা তো গেল একটা পদ্ধতি। এখন আমরা যদি চাই যে নির্দিষ্ট একটা পর্যায়ে গিয়ে প্যান আকারে জুম হবে, প্যান জুম যেটাকে বলে, অর্থাৎ একটা অ্যানিমেশনের মাধ্যমে এই জুমটা তৈরি হবে, তাহলে আমরা কিভাবে করব? আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঘড়ির মতো একটা আইকন আছে। এই ঘড়ির মতো আইকনটাকে ক্লিক করে আমরা আমাদের অ্যানিমেশনটা তৈরি করব। ধরুন আমরা এই পয়েন্টে এসে আমাদের একটা অ্যানিমেশন শুরু করব। তাহলে আমরা এই পয়েন্টে এসে এই পজিশন এবং স্কেল এই দুইটা অংশে আমরা ক্লিক করে দিলাম। ঠিক একটু সামনে গিয়ে আমরা চাই এখানটায় জুম হবে, তাহলে আমরা স্কেলটা বড় করে নিলাম, পজিশনটাকে ঠিক করে নিলাম। এখন যদি আমরা আসি তাহলে দেখতে পাবেন এই যে ডান পাশে এখানে আমাদের দুইটা পয়েন্ট তৈরি হয়েছে, যার মাধ্যমে আমাদের অ্যানিমেশনটা রেকর্ড হয়ে গেছে। তার মানে আমরা যতটুকু অ্যানিমেশন করেছি এটা সেভাবেই অ্যানিমেশন হবে। আমরা যদি এটাকে এখন চালু করি, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ভিডিওটা আস্তে করে জুম হয়ে গেল। এর পরের যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রোটেশন। আপনারা চাইলেই এই অংশটাকে রোটেট করতে পারবেন যে কোনোভাবে। যেহেতু এখানেও একটা স্টপ ওয়াচের মতো বা ঘড়ির মতো একটা চিহ্ন দেওয়া আছে, আপনারা চাইলে এটাকেও অ্যানিমেট করতে পারবেন। ঠিক এটার নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্টের আসলে কাজ কি, অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে আমরা একটু দেখব এখন। আমি প্রথমে কি ফ্রেমগুলোকে ডিলিট করে দিলাম। আমরা যদি অ্যাঙ্কর পয়েন্টটা দেখতে চাই, তাহলে এই পুরো ভিডিওটাকে আমি একটু ছোট করে নিয়েছি। অ্যাঙ্কর পয়েন্ট অপশনটা আমরা একটা ক্লিক করার পর আপনারা মাঝখানে একটা গোল চিহ্ন দেখতে পাচ্ছেন। এটা মূলত আমাদের অ্যাঙ্কর পয়েন্ট। আমাদের এই রোটেশনটা মূলত এই অ্যাঙ্কর পয়েন্টকে কেন্দ্র করেই হচ্ছে, অর্থাৎ আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা যেখানে থাকবে সেই বিন্দুটাকে কেন্দ্র করে পুরো ভিডিওটা রোটেট হবে। এখন আমি যদি এটাকে আরেকটু ছোট করে আমার অ্যাঙ্কর পয়েন্টটা সরিয়ে দেই, অর্থাৎ আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরুন একদম আমার ভিডিওর ঠিক
কোণে নিয়ে নিলাম। ভিডিওটাকে আমরা আরেকটু ছোট করে দিই বোঝার জন্য। এখন যদি আমি এটাকে রোটেট করতে চাই তাহলে দেখুন ঠিক এটার কোণের যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে সেটাকে কেন্দ্র করে এটা ঘুরছে। এই গেল আমাদের অ্যাঙ্কর পয়েন্ট। এরপরে আছে অ্যান্টি ফ্লিকার ফিল্টার। আমাদের অনেক সময় দেখা যায় ক্যামেরায় ভিডিও রেকর্ড করার সময় অনেক ফ্লিকার থাকতে পারে। যদি এরকম কোনো সিচুয়েশন তৈরি হয়, এই অ্যান্টি ফ্লিকার দিয়ে আমাদের ফ্লিকারটা কিছুটা হলেও একটু কমিয়ে আনতে পারবো। এরপরে আছে অপাসিটি। অপাসিটি জিনিসটা বোঝানোর জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিতে পারি। ধরুন এর কালারটা আমি চেঞ্জ করে একটা রেড কালার দিয়ে দিলাম। এখন আপনারা যদি দেখেন এখানে অপাসিটি 100% দেওয়া আছে। আমরা যদি এটাকে কমিয়ে আনি তাহলে কিন্তু আমাদের অপাসিটিটা কমে আসছে। পিছনের যে ভিডিওটা আছে সেটা কিন্তু দৃশ্যমান হচ্ছে আস্তে আস্তে, একদম জিরো হয়ে গেল, তার মানে এটার অপাসিটি একদম কমে গেল। পিছনের ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি। এটাকে যদি আমরা 100% করি তাহলে আমাদের এই যে নতুন রেক্ট্যাঙ্গেলটা নিয়ে নিলাম সেটার পুরোপুরি লাল দেখা যাবে। তারপরে আমাদের আরেকটা ব্লেন্ডিং মুড নামে একটা অপশন আছে। এই ব্লেন্ডিং মুডটা আমরা যদি নর্মাল না রেখে বিভিন্ন অপশন দিয়ে ট্রাই করি তাহলে দেখতে পাবেন পিছনের যে ভিডিওটা আছে সেটার সাথে এটা মিশে একটা নতুন কিছু তৈরি হচ্ছে। তো এই সেম জিনিসটাকে আমরা যদি একটা টেক্সটের মাধ্যমে বোঝাতে চাই তাহলে আমরা এখানে একটা নতুন টেক্সট নিয়ে নিলাম। স্কিল ফ্লেয়ার। আমরা এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে দিই। ধরুন এই ফন্টটা আমি সিলেক্ট করে দিয়েছি। এটাকে আমি একটু বড় করে নিলাম। এবং এটার একটা কালার দিয়ে দিলাম। এখন আমি যদি এই ব্লেন্ডিং মুডটা চেঞ্জ করতে থাকি তাহলে আপনারা দেখতে পাবেন যে পিছনের যে ভিডিওটা আছে সেটার সাথে মিশে এটা নতুন একটা কালার তৈরি করেছে, বা পিছনের এই ভিডিওটার সাথে এটা ব্লেন্ড হওয়া শুরু করেছে। তো এভাবে আমরা আসলে ডিফারেন্ট জিনিস ব্যবহার করে আমাদের এই ব্লেন্ডিং মোড থেকে শুরু করে পজিশন, স্কেল, রোটেশন বা অ্যাঙ্কর পয়েন্ট, অপাসিটি এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারবো। তো এই ছিল আজকের পর্বে। ধারাবাহিক এই সিরিজের আজকের পর্বের এই বিষয়গুলো আপনার ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকবেন, যাতে পরবর্তীতে আমার যে কোনো ভিডিও আসলে সাথে সাথে আপনারা পেয়ে যান। কারণ পরবর্তী ভিডিওগুলোতে আরো বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।